ওয়েলকাম টু এ প্লাস ইংলিশ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আমার ইংলিশ স্পোকেন অ্যান্ড রিটন কোর্সের পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আমার এই ফ্রি কোর্সটি খুবই এনজয় করতেছো। চলো তাহলে কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, পার্ট 2 এর আলোচ্য বিষয় হচ্ছে নেগেটিভ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে, এটার বাংলা অর্থ কী এবং এটা কিভাবে সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করতে হয় সেটার সম্পর্কে আমি বিস্তারিত পার্ট 1-এ আলোচনা করেছি। তোমরা পার্ট 1টা দেখে নিবা। আচ্ছা, আজকের আলোচনা হচ্ছে নেগেটিভ ইনফিনিটিভ নিয়ে। তাহলে নেগেটিভ ইনফিনিটিভ কিভাবে বানাতে হয় বন্ধুরা? জাস্ট ইনফিনিটিভের আগে একটা নট বসা দিলে হয়ে যায়। ঠিক আছে, ইনফিনিটিভ কিভাবে বানাতে হয় সেটাও আমি পার্ট 1-এ আলোচনা করেছি। এরপরও আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে একটু বলে দিচ্ছি। অর্থাৎ যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি টু বসানো হয় তখন এটার নাম হয়ে যায় ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ ভার্ব বা ইনফিনিটিভ ফ্রেজ যেটাই বলো না কেন। এবং বাংলার মধ্যে আমরা দুইটা অর্থ পাই। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যখন টু বসাই তখন বাংলাতে থে বা আঁকার অর্থ হয়। ঠিক আছে, আজকের আলোচ্য বিষয় কিন্তু সেটা না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেগেটিভ ইনফিনিটিভ। ঠিক আছে, এখন এই ইনফিনিটিভের আগে নট বসালে অর্থটা কি হয়? না করতে, না করার। ঠিক আছে, এবং নট টু ডু মানে না করতে, না করার। ঠিক আছে, নেগেটিভ অর্থ দিচ্ছে। ঠিক আছে, যেমন তারপর নট টু ইট মানে না খেতে, না খাওয়ার। নট টু রাইট না লিখতে, না লেখার। নট টু রিড না পড়তে, না পড়ার। নট টু কাম না আসতে, না আসার। নট টু গো না যেতে, না যাওয়ার। ঠিক আছে, এবং এদের প্রয়োগগুলো আমরা একটু দেখে নিই উদাহরণের মাধ্যমে। দেখো, 1 নম্বরে দ্য টিচার tells the students not to copy in the examination. অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলল পরীক্ষায় নকল না করতে। নট টু কপি, আচ্ছা টু কপি মানে নকল করতে, কপি করতে। নট টু কপি মানে নকল না করতে। ঠিক আছে, তারপর মাদার হ্যাজ টোল্ড মি নট টু রান ইন দ্য সান। মা আমাকে বলল রোদের মধ্যে দৌড়াদৌড়ি না করতে। অর্থাৎ রোদের মধ্যে না দৌড়াতে। টু রান মানে দৌড়াতে, নট টু রান মানে না দৌড়াতে। তারপর রিলিজিয়ন টিচেস আস নট টু বি ডিসঅনেস্ট। ঠিক আছে, অর্থাৎ ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়? অসৎ না হতে। অসৎ না হতে ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে টু বি মানে হওয়া, টু বি মানে হতে, নট টু বি মানে না হতে। তারপর ফাদার হ্যাজ আস্কড মি নট টু ইট স্টেল ফুড। অর্থাৎ বাবা আমাকে বলল বাসি খাবার না খেতে। ইট মানে খাওয়া, টু ইট ইনফিনিটিভ এটার অর্থ হবে তখন খেতে। আবার নেগেটিভ ইনফিনিটিভ নট টু ইট তখন অর্থ হবে না খেতে। কত চমৎকার বন্ধুরা, একটু খেয়াল করলে তোমরা বুঝতেই পারবা এবং তোমরা ট্রাই করবা এই নেগেটিভ ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ শব্দে মানে সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করে তোমরা সেন্টেন্স মেক করার চেষ্টা করবা। তারপর দেখো, আই টোল্ড হিম নট টু মেমোরাইজ এনিথিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আমি তাকে বলেছিলাম কোনো কিছু না বুঝে, অর্থাৎ না বুঝে কোনো কিছু মুখস্থ না করতে। ঠিক আছে, আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম নট টু মেমোরাইজ মুখস্থ না করতে। মেমোরাইজ মানে মুখস্থ করা, টু মেমোরাইজ মানে মুখস্থ করতে, নট টু মেমোরাইজ মানে মুখস্থ না করতে এনিথিং কোনো কিছু উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি টু যুক্ত করি তাহলে বাংলায় থে এবং আকার অর্থ হয় টু, এবং এটার আগে নট যুক্ত করলে এটার নাম হয়ে যায় নেগেটিভ ইনফিনিটিভ। তাতেও কিন্তু তোমার থে এবং আকার ওই অর্থটা দিবে বাংলা অর্থের মধ্যে। তারপর পরেটা একটু দেখি। তারপর যেমন নট টু কপি ইন দ্য এক্সামিনেশন ইজ আ গ্রেট ভার্সু। অর্থাৎ পরীক্ষার মধ্যে নকল না করা একটা বড় গুণ। ঠিক আছে, এখানে নট টু কপি মানে নকল না করতে, না নকল না করা, আঁকার অর্থ দিচ্ছে। নট টু রান ইন দ্য সান ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। অর্থাৎ রোদের মধ্যে দৌড়াদৌড়ি না করা শরীরের জন্য কি উপকারী। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো নট টু রান মানে কি? অর্থাৎ না দৌড়াতে না, এখানে হবে না দৌড়া। ইন দ্য সান রোদের মধ্যে না দৌড়া শরীরের জন্য উপকারী। তারপর এখানে দেখো বন্ধুরা, নট টু বি। ঠিক আছে, এখানে না হতে না, না হওয়া। নট টু বি ডিসঅনেস্ট ইজ ইসেনশিয়াল ফর এভরিবডি। অর্থাৎ অসৎ না হওয়া প্রত্যেকের জন্য কি দরকারি। ঠিক আছে, দরকার। তারপর দেখো নট টু ইট, এখানে না খেতে না, এটা এখানে অর্থ হবে না খাওয়া। নট টু ইট স্টেল ফুড ইজ গুড ফর হেলথ। তাহলে অর্থাৎ বাসি খাবার না খাওয়া শরীরের জন্য কি ভালো। আশা করি বন্ধুরা তোমরা নেগেটিভ ইনফিনিটিভের অর্থ এবং প্রয়োগ ভালো করে বুঝতে পেরেছো এবং
আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে তোমরা নিজেরাই সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করে তোমরা সেন্টেন্স মেক করার চেষ্টা করবা। তারপর দেখি বন্ধুরা, তোমাদের জন্য এখানে আমি কিছু ওয়ার্ড সংযুক্ত করেছি যে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, এবং এই ওয়ার্ডগুলোর পূর্বে তোমরা টু এবং নট টু বসিয়ে এই সেন্টেন্স এই ওয়ার্ডগুলো অর্থসহ খুব দ্রুত পড়বে এবং সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করবে। যেমন টু ডু অর্থ করতে, আর নট টু ডু মানে না করতে, ঠিক আছে? টু গো মানে যেতে, নট টু গো মানে না যেতে, না যেতে না যাওয়া। নট টু কাম না আসতে না আসা, নট টু ড্রিঙ্ক পান না করতে পান না করা, নট টু ইট না খেতে না খাওয়া। আবার যদি বলি টু ইট খেতে খাওয়া, তাহলে টু এবং নট টু যেটাই বলি কেন ইনফিনিটিভ কিংবা নেগেটিভ ইনফিনিটিভ দুইটার ক্ষেত্রে বাংলায় তে বা আঁকার অর্থ এই জিনিসটা একটু মনে রাখবা। আর এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নিবা বন্ধুরা। আমি এই ওয়ার্ডগুলো FM ভোকাবুলারি বই থেকে নিয়েছি। তোমরা চাইলে FM মেথডের একটা ভোকাবুলারি বই আছে, ওইটা খুবই উপকারী এবং ওখানে 781টা ওয়ার্ড রয়েছে। এগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। আচ্ছা দেখো, এটা পড়ার একটা নিয়ম রয়েছে বন্ধুরা। যেমন ডু, ডিড, ডান, ডাজ, ডুইং, এখানে 5টা শব্দ, 5টার মধ্যে প্রথম নিঃশ্বাসে 5টা, 3টা, পরের নিঃশ্বাসে 2টা, এভাবে পড়তে হবে। পড়ার নিয়মটা আমি একটু দেখাই দিই তোমাদেরকে, এইভাবে তোমরা একটু পড়ে নিবে নিজ দায়িত্বে। যেমন গো অর্থ যাওয়া, গো ওয়েন গন, গোস গোয়িং। কাম অর্থ আসা, কাম কেম কাম, কামস কামিং। প্রথমে অর্থ বলবা, তারপর 3টা বলবা নিঃশ্বাসে, পরের নিঃশ্বাসে, তারপর কি 2টা। বন্ধুরা আশা করি তোমরা আমার এই কোর্সটি খুবই এনজয় করতেছো। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে নাই তোমাদেরকেও অগ্রিম ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব করে ফ্রিতে কোর্সটি করে নেবা, আর সাথে সাথে তোমরা বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে, আর যাতে তারাও ফ্রিতে কোর্সটি করতে পারে। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।